হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার্স ডেস্টিনেশনে তোমাদের সকলকে স্বাগত। আর আজকের ভিডিওর টাইটেলটা দেখে অলরেডি বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকের ভিডিওটাতে আমি বেনারস আর মুম্বাই থেকে কি কি কিনেছি তার একটা হল ভিডিও হতে চলেছে। তো চলো দেরি করবো না, তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তোমাদের সাথে ফার্স্টেই শেয়ার করছি যে বোম্বে থেকে আমি কি কি কিনেছি। ফার্স্টেই যে দুটো আমি সব জায়গার ভিডিওতে মানে সব বেড়াতে যাওয়ার হল ভিডিওতে দেখাই, যেটা আমার সবচেয়ে পছন্দের জিনিস সেটা হচ্ছে ম্যাগনেট। কোথাও গেলে আমি ম্যাগনেট পারচেস করি, কিন্তু বম্বে থেকে সেইভাবে কোনো ম্যাগনেট পারচেস আমি করতে পারিনি। তার কারণ বম্বেতে আমি একটাই মার্কেটে গেছিলাম, সেটা হচ্ছে ব্যান্ড্রা লিঙ্কিং রোড মার্কেট ছিল। তো সেখানে কোনো ম্যাগনেটের দোকান আমি দেখিনি, আর থেকে থাকলেও সেরম ভাবে ঘুরতে পারিনি বলে হয়তো এড়িয়ে গেছে। তো আমি যে ম্যাগনেট দুটো কিনেছি সেটা হচ্ছে এই একটা বম্বে লেখা একটা ক্লে ম্যাগনেট, আর এটা একটা পুনে লেখা। এই দুটো ম্যাগনেট কিনেছি আমি পুনে এয়ারপোর্ট থেকে। এই যে ম্যাগনেটটা দেখছো এইটা পুনে এয়ারপোর্টে এর দাম নিয়েছিল 50 রুপিস, যেটা কোয়াইট গুড। ম্যাগনেটের দাম এরকমই হয়। আর এই যে ম্যাগনেটটা দেখছো এইটা পুনে এয়ারপোর্টে দাম নিয়েছিল 170 রুপিস, যেটা একটু বেশি। এয়ারপোর্টের থেকে কিনেছি বলে আমি জানি এটা একটু বেশি পড়েছে। আর এই দুটো ম্যাগনেট কিনেছি হচ্ছে আমি এয়ারপোর্টে, পুনে এয়ারপোর্টে ঢুকেই। ডান দিকে দুটো দোকান আছে, পরপর দুটো দোকান আছে। একটা ফার্স্টের দোকান থেকে আমি ওই 170 এই ম্যাগনেটটা কিনেছি, আর সেকেন্ডের দোকান থেকে এই ম্যাগনেটটা কিনেছি। তো দোকান দুটোর নাম অ্যাকচুয়ালি আমার এখন মনে পড়ছে না। তো যাই হোক, তোমরা ঢুকলেই দেখলেই বুঝতে পারবে আর কি। নেক্সট যেটা আমি কিনেছি বম্বে থেকে সেটা হচ্ছে একটা নাইট স্যুট, একদম কটনের আছে এটা উপরের টপটা, আর এইটা হচ্ছে নিচের প্যান্টটা। আর এই পুরো সেটটার প্রাইস নিয়েছিল, ব্যান্ড্রা লিঙ্কিং রোড মার্কেট থেকে নিয়েছি আমি। এই পুরো সেটটার প্রাইস ওখানে 200 টাকা নিয়েছিল। অ্যাকচুয়ালি বম্বেতে প্রচুর মার্কেটে আমি যখন গেছিলাম তো প্রচুর ওরা দাম বাড়িয়ে রেখেছিল, এবং কিন্তু অনেক বার্গেনিং করেই তোমাদের ওখান থেকে জিনিসপত্র কিনতে হবে। আর প্রথম প্রথম কয়েকটা দোকানে তো দাম কমাচ্ছিলই না। তো দেখলাম যে দিল্লির মার্কেট আমার কাছে এর চেয়ে অনেক বেটার লেগেছে। নেক্সট আমি যেটা কিনেছি সেটা হচ্ছে একটা টপ। এই টপটা এইটা আমি কিনেছি নেক্সট। আর এইটার দাম নিয়েছে হচ্ছে 250 রুপিস। এইটার দাম ফার্স্টে একটা দোকান থেকে আমি কিনেছি এটা অ্যাকচুয়ালি। তো ফার্স্টে এই দোকানটাতে বলছিল এইটার দাম 800 রুপিস। তো আমি অনেক মানে বার্গেনিং করে, এবং কোয়ালিটিটা এমন কিছুও ভালো নয় যে 800 রুপিস এর মতন হবে। আর তারপরে তোমরা একটু লক্ষ্য করলে এই ফোনে হয়তো বোঝা যাবে না, বাট এই সামনাসামনি দেখলে বোঝাই যাচ্ছে যে একটু একটু ফিনিশিং এরও গন্ডগোল আছে, সুতো উঠে রয়েছে। তো তো সেই জন্য আমার মনে হয়েছে 250 রুপিস এনাফ ফর দিস। তো সেই জন্য আমি এটা 250 রুপিসই বলেছিলাম, এবং অনেক মানে লোকটা দিতে চাইছিল না ফার্স্টে, তো আমি নিতেও চাইনি। তারপরে চলে আসার পর দেখলাম নিজেই ডেকে ডেকে দিয়ে দিল। তো যাই হোক, নেক্সট ওইটা নিয়েছি। এবং তারপরে আরেকটা যেটা নিয়েছি সেটা হচ্ছে এই একটা প্যান্ট। এই প্যান্টটা কিন্তু এই প্যান্টটা কিন্তু খুব মানে খুব এই প্যান্টটার কোয়ালিটিটা ঠিকঠাক আছে, আর দামটাও কিন্তু একদম ঠিকঠাক বলেছিল। এটা একটা এমনি রোডের উপর থেকেই নেওয়া। তো এই যে শপটা ছিল সেইটার এখানে এরকম প্রচুর প্যান্ট ছিল, এবং এই প্যান্টগুলোর প্রাইস ছিল হচ্ছে 200 রুপিস। ওরা মানে ফিক্সড দাম লেখাই ছিল যে কোনো বার্গেনিং হবে না। কিন্তু প্যান্টটার কোয়ালিটিটাও সুন্দর এবং দামটাও ঠিকঠাক, তো সেই জন্য আমি এই প্যান্টটা নিয়েছি। আর আর সেরকম বিশেষ কিছু এবার বম্বে থেকে কিনিনি। ও, আর একটা জিনিস কিনেছিলাম, আর একটা জুয়েলারি কিনেছিলাম। আমি পারলে লাস্টে একটা ভিডিও ক্লিপ ইনক্লুড করে দেবো, এই মুহূর্তে আমার কাছে নেই। একটা কতগুলো চুড়ির সেট হয় না, তো ওরকম কিছু একটা কিনেছিলাম। এবং সেইটারও দাম হচ্ছে ফার্স্টে কয়েকটা দোকান ঘোরার পরে যে কটা দোকানে ফার্স্ট গেছিলাম সেখানে বলছিল 350-400 টাকা করে। তারপর একদম ব্যান্ড্রা লিঙ্কিং রোড থেকে মার্কেট থেকে বেরিয়ে আসার মুখে একটা দোকানে যখন যাই সেইখানে বলে 200 টাকা। তো আমার মনে হলো যে ওটা ঠিকঠাক, তো সেই জন্য আমি 200 টাকা দিয়ে ওটা নিয়েছি।
বাট আমার এখন মনে হচ্ছে ওটা 2-3 দিন ব্যবহার করার পর যে কোয়ালিটিটা খুব একটা ভালো না, একটু ধরলে না এরকম বেঁকে যাচ্ছে। তো ওটা আরেকটু আমার মনে হয় 150 টাকা কি 160-70 টাকা হলে ঠিক ছিল, বাট ঠিক আছে, কিছু করার নেই। ওকে, তো চলো এবার দেখাই তোমাদেরকে যে বেনারস থেকে কি কি কিনেছি। ফার্স্টেই বেনারস থেকে যেটা আমি কিনেছি সেটা হচ্ছে এক বান্ডিল ম্যাগনেট। এগুলো হচ্ছে গিফট করার জন্য। আর এই বলে দিচ্ছি আমি যে এই ম্যাগনেটটা আমি কোথা থেকে কিনেছিলাম। এই ম্যাগনেটটা কিনেছি হচ্ছে আমি একদম মণিকর্ণিকা ঘাটে নেমে, মণিকর্ণিকা ঘাট ধরে যখন তোমরা বিশ্বনাথ মন্দিরের দিকে যাবে, যে গলিটা দিয়ে যাবে সেই গলিতে প্রচুর ম্যাগনেটের দোকান রয়েছে। তো ওখান থেকেই আমি এই পুরো বান্ডিলটা কিনেছি এবং এই পুরো বান্ডিলটার দাম নিয়েছিল 300 সামথিং, যতদূর মনে পড়ছে 300 সামথিং দাম নিয়েছে। এগুলো গিফট করার জন্যই অ্যাকচুয়ালি নেওয়া। নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে আমার মাকে দেওয়ার জন্য এই একটা ত্রিশূল, এবং 3টে ত্রিশূল কিনেছি, একটা আমার মা, একটা আমার পিসি এবং আমাদের বাড়ির জন্য একটা। তো এই ত্রিশূলটা, এইটা আমি নিয়েছি হচ্ছে একদম কাশী বিশ্বনাথ মন্দিরের গেট থেকে যখন তোমরা বাইরের দিকে আসবে, বেরোবে যখন মার্কেটের দিকে আসবে, গোধুলিয়া চক মার্কেটের দিকে যখন আসবে, তখন এরকম প্রচুর দুপাশের এই ত্রিশূলের দোকান এবং কাঁসা পিতলের দোকান তোমরা পেয়ে যাবে। তো তার মধ্যে থেকে একটা দোকান থেকে কেনা, এবং এই ত্রিশূলটার প্রাইস নিয়েছিল হচ্ছে 150 টাকা। নেক্সট যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে এরকম আবারও এইরকম টাইপের কয়েকটা ম্যাগনেট। এইটাও গিফটের জন্যই কেনা, এবং এইটাও আমরা নিয়েছিলাম হচ্ছে গোধুলিয়া চকের একটা যে মার্কেট, গোধুলিয়া মার্কেট যেটা ছিল ওর কোনো একটা দোকান থেকে এই ম্যাগনেটটা নেওয়া। নেক্সট আমি নিজে বাড়ির জন্য, মানে আমার জন্য প্রচুর ম্যাগনেট কিনেছি, যেটা হচ্ছে একটা হচ্ছে এইটা বড় করে কাশি লেখা একটা ম্যাগনেট, আর নেক্সট হচ্ছে বারাণসী ঘাট লেখা এই একটা ম্যাগনেট। এই দুটো ম্যাগনেটই কিন্তু কিনেছি হচ্ছে ফার্স্টের দোকানটা থেকে, যেটা আমি বললাম মণিকর্ণিকা ঘাট ধরে যখন তোমরা মন্দিরের দিকে যাবে, মানে মণিকর্ণিকা ঘাটের যে রাস্তাটা দিয়ে যখন তোমরা বিশ্বনাথ মন্দিরের দিকে যাবে, সেই গলিটার মধ্যে যে দোকানগুলো ছিল তার থেকেই নেওয়া। নেক্সট আরেকটা জিনিস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই শিবলিঙ্গটা। কাশিতে যাব আর শিবলিঙ্গ কিনবো না, বা এরকম ঠাকুর না কিনে নিয়ে চলে আসবে, এটা তো হতেই পারে না। তো এইটাও নেওয়া হচ্ছে গোধুলিয়া চক মার্কেটের একটা দোকান থেকে। মন্দিরের আশেপাশেই দোকানটা হবে, তো এই সুন্দর শিবলিঙ্গটা কিন্তু ওখান থেকেই কেনা। তারপরে তারপরে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে জুয়েলারি। এই জুয়েলারি গুলো অবশ্যই এখানেও এই জুয়েলারি পাওয়া যায়, অনলাইনেও এই জুয়েলারি পাওয়া যায়, বাট ওখানে থেকে গেছি এবং আমার চোখের সামনে পড়েছে আর আমি না কিনে নিয়ে জুয়েলারি চলে আসবে, এটা তো হতেই পারে না। তো ফার্স্ট আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এই ইয়াররিংটা, কাশ্মীরি ইয়াররিং বলতে পারো এটাকে। তো এই ইয়াররিংটা আমি কিনেছি। এই ইয়াররিংটা প্রাইস নিয়েছে হচ্ছে 80 টাকা, 80 রুপিস, 80 টাকা। হ্যাঁ, এই একটু কম প্রাইস দেখলাম সেই জন্যই নিয়ে নিয়েছিলাম। আর এই ইয়াররিং, আরেকটা ইয়াররিং কিনেছি, সেইটারও প্রাইস নিয়েছে হচ্ছে 80, না দুটো মিলিয়ে অ্যাকচুয়ালি 80 করে ছিল, বাট আমি যেহেতু দুটো নিয়েছি ওই জন্য 50 করে এক একটা ইয়াররিং দিয়ে দিয়েছে। এই ইয়াররিংটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আগের ইয়াররিংটাও ভীষণই পছন্দ হয়েছিল বলে নিয়ে নিয়েছি। আমি জানি না ফোনে কতদূর কি বোঝা যাচ্ছে। আর এইগুলো কিন্তু গোধুলিয়া চক মার্কেটে তোমরা প্রচুর এরকম দোকান দেখতে পেয়ে যাবে ইয়াররিং এর। একটু যখন কিনবে তখন একটু বার্গেনিং করে কিনতে হবে, কারণ ওখানেও সবাই দামটা একটু বাড়িয়েই বলে, তো একটু বার্গেনিং করেই কিনলে ভালো হয়। আচ্ছা, নেক্সট আমি যে দুটো জিনিস নিয়েছি, ব্লগে তোমরা হয়তো দেখেছো যে আমি লাস্ট দিন আমি একা একাই মার্কেটিং করতে বেরিয়ে গেছিলাম। তো যদি ব্লগটা না দেখে থাকো অবশ্যই একবার ব্লগটা দেখে নিও। তো লাস্ট দিন যেদিন আমি সকালবেলা বেরিয়েছিলাম,
মার্কেটে মার্কেটে গেছিলাম। অ্যাকচুয়ালি প্রথম দুদিন না মার্কেটটা সেভাবে ঘুরতেই পারিনি, কারণ এত ভিড় ছিল যে ওইভাবে ঘোরার তো হয়েই ওঠেনি। তো লাস্ট দিন আমি গেছিলাম মার্কেটে, সকালবেলা ফাঁকা ছিল বলে এই টপটা নিতে পেরেছি। এই টপটা হচ্ছে 200 টাকা নিয়েছিল, হ্যাঁ 200 টাকা নিয়েছিল এই টপটা। আর আরেকটাও নিয়েছি, সেটাও হচ্ছে এই টপটা, কুর্তি, শর্ট কুর্তি বলতে পারো, এগুলো শর্ট কুর্তি। আর এটা পিওর খাদির, আর এটাও কিন্তু পিওর কটনের, যেটা দেখালাম। আমার তো বোম্বের থেকেও বেনারসের মার্কেট ভালো লেগেছে, তার কারণ 200 টাকার এটার কোয়ালিটি মানে ধরলে তোমরা বুঝতে পারতে যে খুবই ভালো। আর এইটা না প্রপার একদম খাদির। আর এই যে কাজটা করা দেখতে পাচ্ছ, এই কাজটাও কিন্তু প্রপার একদম সুন্দর সুতোর ওয়ার্ক করা, আর নিচের দিকটাতেও কিন্তু এরকম ওয়ার্ক রয়েছে। তো সেক্ষেত্রে মানে খুবই ভালো লাগলো, তো সেই জন্যই এই দুটো নিয়ে নিয়েছি। নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা স্কার্ট। এই স্কার্টটার দাম নিয়েছে, তোমরা একবার গেস করো তো এই স্কার্টটার দাম কত নিয়েছে। আমি স্কার্টটা যদি যখন পরবো না, আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, তাহলে এই স্কার্টটার পিকচারটা তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। এটা অনেকটা ঘেরাল একটা স্কার্ট, আর এই স্কার্টটার দাম গেস করো তোমরা কত নিয়েছে। যদি গেস করতে পারো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও অবশ্যই। যাই হোক, এই স্কার্টটার দাম নিয়েছে 200 টাকা, অনলি 200 টাকা। এতটা সুন্দর, আর কাপড়টা শক্তও আছে, মানে প্রপার কটনের কাপড়। ইভেন সেলাই যেগুলো করা সেটাও প্রপার একদম। তো খুবই ভালো লাগলো, মানে বেনারসের মার্কেটটা কিন্তু খুবই ভালো। গোধুলিয়া চকে যদি তোমরা একটু দেখে দেখে জিনিসপত্র কিনতে পারো, সত্যি ভালো ওখানে কিন্তু জিনিস পাওয়া যায়। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এই ব্যাগটা। বেনারসে কিন্তু এই ব্যাগগুলো খুবই ফেমাস, এটা হচ্ছে বেনারসি ব্যাগ বলে ওখানে। যদিও ব্যাগটা আমি কিনিনি, এটার প্রাইস সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, এবং গোধুলিয়া চকের প্রচুর এরকম মার্কেট আছে আমি দেখেছি, বাট এটা আমার কেনা নয়, সেই জন্য প্রাইস আমি বলতে পারবো না। এটা আমাকে গিফট করেছিল, বাট এটা যেহেতু বেনারসের ফেমাস একটা আইটেম, তো সেই জন্য আমি এই ব্লগটাতে ইনক্লুড করে দিলাম যে এটা খুবই সুন্দর একটা কালারফুল ব্যাগ, এবং তোমরা কিন্তু গিফট পারপাস বেনারস থেকে এই সমস্ত ব্যাগগুলো আনতেই পারো। নেক্সট অ্যান্ড লাস্ট যে জিনিসটা কিনেছি, যেটা না কিনলে বেনারসে মানে যাওয়াটাই বৃথা, না বেনারসি নয়, বেনারসি কিনলে তো অনেক বাজেটের বাজেট থাকলে বেনারসি যদি কেনো ওখান থেকে তাহলে ভালো হবে, আদারওয়াইজ না কেনাটাই ভালো। তার চেয়ে ভালো তোমরা চুড়িদারের পিস কিনো, বেনারসি চুড়িদারের পিস। কিন্তু এইবার আমি বেনারসের চুড়িদারের পিস কিনিনি, এবার আমি বেনারসি মানে কটন বেনারসি চুড়িদারের পিস কিনেছি, যেটা হচ্ছে এই দোকানটা। এটা হচ্ছে বারাণসী বলেই দোকানটা রয়েছে। এটা একদম মন্দির থেকে টুয়ার্ডস যদি তোমরা গোধুলিয়া চকের দিকে যাও, সেইখানেই ওই দোকানটা পড়বে, বারাণসী দোকানটা। তোমরা গুগলে সার্চ করে এক্স্যাক্ট লোকেশনটা দেখেও নিতে পারো। ফার্স্ট যে আমি পিসটা কিনেছি সেটা হচ্ছে আমার বোনের জন্য। এইটা হচ্ছে চুড়িদারের মানে উপরের পাটের কাপড়টা ভীষণ সুন্দর, এবং কি বলে এটাকে, কি কাজ করে মনে হয় মুগা কাজ বা কিছু একটা এরকম সামথিং বলবে। তো এইটা হচ্ছে উপরের পাটটা। নেক্সট হচ্ছে ওড়নাটা, আরো সুন্দর, এটা হচ্ছে ওড়নাটা। আর এগুলো পিওর কটন, মানে না ধরলে বুঝতে পারবে না যে এটা মানে কি আরাম হবে পরলে। আর তারপর হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে এইটা হচ্ছে ফার্স্ট পিস। সেকেন্ড আরেকটা যেটা কিনেছি সেটা হচ্ছে এই কালারটা, এটা আমি আমার জন্যই কিনেছি। এইটা আমি পুরোটা খুলে দেখাচ্ছি না, এটার আমি শুধু ওড়নাটা দেখাচ্ছি, কারণ ওড়নাটা ভীষণ ভালো দেখতে, ওড়নাটাই অসাধারণ। এটা হচ্ছে ওড়নাটা, সেম এইটাই রয়েছে হচ্ছে আপার বডির পার্টটা, আর লোয়ার বডিতে এক কালারের যে চুড়িদারটা সেটাই। ভীষণ সুন্দর, ভীষণ ভালো কাজ, এবং ফিনিশিং ইটস টু গুড। কারণ অবশ্যই প্রাইসটাও এটার অনেকই বেশি,
প্রাইস কত পড়েছে এটা আমি বলবো না, তার কারণ তোমরা যখন দোকানে যাবে তখন বুঝেই যাবে যে এগুলোর প্রাইস কেমন। এবং এবং এটার উপরে অবশ্যই আমাকে একটু ডিসকাউন্ট দিয়েছিল, যেহেতু আমি দুটো পিস কিনেছিলাম। এবং এর আগেও আমি ওই দোকানটার থেকে কয়েকটা জিনিস কিনেছি, মানে আগের বারেও যখন গেছিলাম তখনও একটা চুড়িদারের পিস কিনেছিলাম। তো সেই কারণে একটু ডিসকাউন্ট তো দিয়েইছে অল্প করে। তো আমি এটার প্রাইসটা ওই জন্যই বললাম না। তো তোমরা গেলে, তোমরা যদি কেনো তখন তোমরা জেনেই যাবে যে এগুলোর প্রাইস কিরকম হয়। আর অনেকেরই আন্দাজ আছে, ধারণা আছে যে এগুলোর প্রাইস কিরকম হয়, তো সেটা বুঝেই যাবে। তো এই সমস্ত জিনিসগুলোই ছিল বেনারস অ্যান্ড বোম্বে থেকে কেনা। একটা জিনিস কি আমি মিস করেছি, শুধু চুড়িটা আমি মিস করেছি, যেটা আমি পারলে ইনক্লুড করে দেবো একটা ভিডিওতে বা একটা ফটো লাগিয়ে দেবো এখানে। তো চলো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই সমস্ত ড্রেস পরে যদি পিকচার গুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম চ্যানেলটা ফলো করো। আমার ইনস্টাগ্রাম চ্যানেলের নাম হচ্ছে অনুষা ভারতনাট্যম। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।